নাম্বার ওয়ান হচ্ছে মানুষের মধ্যে একটা চিন্তা ডেভেলপ করেছে যে কেউ ফেসিবাদী আচরণ করে শেখ হাসিনার মতো লোক টিকতে পারে নাই, ভবিষ্যতে আর কেউ টিকতে পারবে না। যদি টিকতে না পারে তাহলে আমার বক্তব্য হচ্ছে এইটা আশার দিক। এর সাথে আমার হতাশা হচ্ছে যে আমরা কি আবার আবু সাইদের মতো জীবন দিতে হবে এই ছেলেগুলোকে, আবার মুগ্ধের মতো ছেলেগুলোকে জীবন দিতে হবে। নাম্বার টু হচ্ছে আশার দিক যে আমাদের এই জেনজি জেনারেশন যাদেরকে বলে, এরপরে এখন জেনারেশন দিকে আরো ডেভেলপ করেছে, আলফা জেনারেশন চলে আসছে, তারা বলতেছে এখন আবু সাইদ মুগ্ধের মতো আমরা জীবন দেবো না, তার আগেই ফেসিবাদের ভার মটকে দেবো। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। এবং সেই ঘাড় মটকে দেওয়ার জন্য আপনারা এখানে যারা আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়াটা এটা হচ্ছে ঘাড় মটকাবার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। মটকে দিচ্ছেন, কথা বলছেন, কিছুক্ষণ পরে উনি নাই। কেন নাই? আপনাদের এই মানে যথেষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের সচেতন ভূমিকা, কিছু ক্ষেত্রে নেতিবাচক দিক আছে, কিন্তু যথেষ্ট সচেতন ভূমিকা। এবং শেখ হাসিনাও কিন্তু এটা বলেছিল যে আমাকে মাঠে পরাজিত করা হয়েছে 5ই আগস্ট, তার আগে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম পরাজিত করেছে জুলাইয়ের আগে। আমি মিডিয়ার কাছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি পরাজিত হয়েছি জুলাইয়ের আগে, তারপরে 5 তারিখে এটা ডিক্লারেশন হয়েছে। সুতরাং সেই জায়গাটা কিন্তু আমাদের আছে। সেজন্য 3S ফর্মুলাটা হচ্ছে যে আমাদের জাতি হিসাবে যারা যে যেখানে আছি, ফার্স্ট থিং আমাদেরকে সিনসিয়ারলি এই স্টেটটা পরিচালনায় নিজেদেরকে ইনভলভ করতে হবে। সেখানে যেন আমাদের দেশপ্রেমটা থাকে। সেখানে খাগড়াছড়ির মতো একটা জায়গায় দেখেন যারা ধর্ষণ করেছে তাদের সাথে কোনো মুসলমান নাই, অথচ হামলা হচ্ছে কোথায়? মসজিদে। কেন মসজিদে হামলা করছেন কেন? আর মসজিদে শুধু হামলা করে তো কোনো সমাধান নেই। আমরা পাহাড়ের মতো জায়গায় এরকম একটা স্টেট যদি আমাদের সেনাবাহিনী রক্তাক্ত হচ্ছে, তাহলে আমার নির্বাচনে এই পাহাড়ে ইলেকশন হবে না, সেখানে আমার ভোট নিতে হবে না। তাহলে আপনি পাহাড়ের এই পরিস্থিতি সামনে রেখে যদি বলেন ভারত এবং শেখ হাসিনার ইন্ধনে এই কাজগুলো হচ্ছে, তাহলে ইলেকশনের মতো এত বড় একটা মানে ফেস্টিভ্যালে আপনারা যেটাকে উৎসব নাম দিয়েছেন, আমি বলেছি যে ফেস্টিভ্যাল করতে হলে তো তার আগে মানে ফেস্টিভ্যালের জন্য আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, ঈদের উৎসব করতে হবে। তো ঈদের উৎসব করতে হলে তো আগের 1 মাস রোজা রাখতে হবে। রোজা রাখতে হবে অর্থ এই অর্থে বলেছি, রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা না, রোজা মানে সংযম। সংযম নেই যে তার মতো কথা বলে দিচ্ছি, শুধু কথা বলে দিচ্ছি না, জিব্বা কেটেও ফেলতেছি। কথা বলবেন কি, তার আগে তো কথা জিব্বা কেটে ফেলে দেওয়া হচ্ছে। সেই জন্য সিনসিয়ারলি যদি আমরা এটাকে মেনটেন করতে পারি সবাই মিলে, তাহলে জাতীয় ঐক্যমত কমিশনে যেটা বলা হয়েছে, জাতীয় ঐক্যমত কমিশনে বসে ওখানে কে আপনাকে বাধ্য করবে জিনিসগুলো, বাধ্য তো আমাকে করতে হবে। তার জন্য মূল বক্তব্য হচ্ছে জুলাই সনদের এই ব্যাপারটা যদি আমরা আইনগত ভিত্তি দিতে না পারি, তাহলে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানই আমাকে আবার আসামি কাঠ করে দাঁড় করাবে।